এখানে প্রথম রোজা, ওদের ওখানে দ্বিতীয় রোজা। যখন ইফতার করছিলাম ঠিক সেই মুহূর্তেই শুনছি ছেলের থেকে কল আসছে। শুনলাম যে মানে প্রথমে তো আমার ছেলের বউ আজ করতে পারছিল, মানে একটা ইয়ার নাকি ওর আরেকটা নাবিকের ওয়াইফ নাকি ফোন করে জানাচ্ছিল যে ভাবি আপনি জানেন ওরা তো মানে ভাইয়ারা আমার হাজব্যান্ডরা সবাই তো সোমালিয়ান দস্যুদের হাতে অ্যাটাক করছে, এটা আপনি জানেন? তখন আমার ছেলের বউ বলছে না আমি তো জানি, অসুস্থ ছিল। তখন কিছুক্ষণ পরে যখন আমরা ইফতারের জন্য আয়োজন করে, মানে ইফতারের টাইম হয়েছিল তখন আর কি ইয়ে বলছে যে ফোন করে ছেলে, আমরা তো সোমালিয়ান দস্যুদের কাছে অ্যাটাক করছি, আমরা তো হয়তো আপনাদের কাছে আপনাদের সাথে আর বেশি কথা টথা বলতে পারবো না, যোগাযোগ করতে পারবো না, মানে আপনারা টেনশন করিয়েন না আমাদের। আবার কিছুক্ষণ পরে দেখতেছি ফোন করে জানাচ্ছে যে একটা ভয়েস মেসেজ পাঠাইছি, বলতে যে আমাদের মানে মোবাইলগুলো নিয়ে ফেলতেছে সবার থেকে, আমার থেকেও হয়তো আমার থেকেও নিয়ে ফেলবে, আর কথা হবে না। এইটুকু, এতটুকু আর কিছু বলতে পারিনি। জি, এতটুকু। হ্যাঁ, ইফতারের সময়। পরে অনেক পরে পারছি আর কি, মানে সেদিন পারিনি আর কি, এরপরে পারছি। ওরা নাকি একটা ওদের সবার নাকি একটা করে মোবাইল, মানে কয়েকজনের ছিল আর কি, দুইটা করে। ওরা তো এটা হবে যে এটা আগের থেকে দইয়ের প্রস্তুতি থাকে না সবসময়, তো ওরা দুইটা করে নাকি কয়েকজনে মিলে দুইটা করে রাখছে। বাকিদের তো যাদের একটা ছিল ওরা নিচে এদেরও একটা নিয়ে ফেলছে। তখন ওদের মানে বিয়ে করার সুযোগ ছিল না, টয়লেটে গেলে যাবে বলে, মানে অন্য কোনো কাজের ইস্যু ধরে মানে মোবাইল করতো আর কি, একটু সামান্য কোনো মতো খবরটা নিত এরকম আর কি। অনেক এগুলো কিন্তু ওরা না জানা মতো করে, অনেক ইয়াতে কিন্তু রিস্ক নিয়ে এটা করতো ছেলেরা, মোটামুটি ছিল। এরপরে থেকে ভয় তো অবশ্যই, তারা ভালো আছে বললেও তারা কিন্তু অনেক টেনশনে ছিল, এটা থেকে আমরা জানতে পারতেছি না। তবে ছেলে তো আমাদের সান্ত্বনা দেওয়ার জন্য, মানে আমরা অসুস্থ বা মানে ওর স্ত্রীও অসুস্থ, সেই জন্য মানে এগুলো মিথ্যে সান্ত্বনা দেওয়ার জন্য বলছিল আর কি। ওরা তো আমরা কি পরে জানতে পারছি না সব কিছু, মানে একজনের পেছনে 3টে করে দস্যু, ওদের মেশিন গান, মানে বড় বড় গান ওদের তাক করে রাখছে 2-3টে। ওরা সবসময় তো মানে ইয়ার মুখে ছিল, মানে গুলির মুখে ছিল। এক কথায় বলতে গেলে ওদের কথায় উঠানামা করতো ওরা, মানে ওদের কথায় ঘুমাতে হতো, ওদের কথায় ভিজে ঘুমাতে হতো, সবাইকে অনেক অনেক কষ্ট দিয়েছে। আসলে ওরা বলে নাই, কিন্তু তারপরেও তো ওরা তো মনে করছিল যে জীবন দশা এগুলো তো আমরা তো আর নতুন জীবন হয়তো ফিরে পাবো না। অনেক টেনশনে ছিল, নির্ঘুম রাত কাটাইছে। আমার ছেলেটা নাকি অনেক দুঃখ স্বপ্ন দেখতো, মানে ঘুমাতে পারতো না। এটাই ওর মানে 1 নম্বর ইয়ে হচ্ছে ওটা। এদিকে তাকালেও মানে বন্দুকের আওয়াজ, কেমনে ঘুমাতে পারবে? ওরা এক সিগনে ডাক মারতো, ওরা খেতে গেলে ঘুমাতে গেলে ভিজে সবাইকে ঘুমাই রাখতো। কয়েকদিন তো এরকম করছে, 2-3 দিন পরে মানে আস্তে আস্তে ওদের সাথে যখন একটু ইয়ে হয়েছি তখন আবার ওদের মানে এই বীজ থেকে একটু মুক্তি দিয়ে 10 জন করে রাখতো, মানে 10 জন ওখানে রাখতো আর 10 জন ওখানে মানে বীজে রাখতো। এরকম করতে করতে পরবর্তীতে নাকি ওদের সাথে একটা ক্লোজটা যখন তৈরি হয়েছে তখন থেকে মানে ওরা নাকি আর এমনি আবার কখনো নির্যাতন করে নাই, মারধর করে নাই আর কি। কিন্তু প্রথম দিন তো ক্যাপ্টেন কেয়ার মানে সেকেন্ড ইঞ্জিনিয়ারকে তো একটু মানে হালকা ইয়েটা করছিল বলে। এগুলো আসলে ওরা কিন্তু এর থেকেও ভয় পেয়ে গেছিল বেশি, অত বড় বড় অস্ত্র শস্ত্র দেখলে মানে ইয়ে থাকতে। আর ওরা তো নতুন না, এর আগে একটা হয়েছিল তো ওরা, হ্যাঁ 2010 হয়েছিল, এটা তো 100 দিন লেগেছিল। এখন ওরাও মনে করছে যে আমাদেরও হয়তো 100 দিন না লাগলেও হয়তো কিছু কম লাগলেও 2 মাস লাগতে পারে বা এর চেয়ে কম লাগতে পারে, এরকম ইয়ে ছিল। সেই জন্য পানি টানি থাকলেও ওরা ইউজ করতো যে মানে অনেক সেফলি, মানে সপ্তাহে। হ্যাঁ, আমার ছেলে বলছে ওদের। আমার অনুমতি তো, কারণ বুঝতেই তো পারছেন একদম মায়ের আকতি, সবার তো মা আছে, মায়েরটা তো অন্য ধরনের। আসলে আমার ছেলেকে পেয়ে আমার মনে হচ্ছে যে আমি অতীতে যা হারাইছি সব ফিরে পেয়েছি, এবং আমার যে অসুস্থতা ছিল, রোগ ছিল, সবগুলো চলে গেছে এরকম মনে হচ্ছে আর কি। আমাদের আবার নতুন প্রতিদিনে ঈদ শুরু হচ্ছে, মানে অনেক আনন্দ লাগছে। এটা বলে শেষ করা যাবে না, মানে কীরকম যে আনন্দ লাগতেছে।
এগুলো আর কি অনেক আনন্দ লাগতেছে। ছেলেকে নিয়ে বেড়াবো, ঘুরবো, প্রতিদিনে আমাদের কতদিনই পুরাবে সেটা জানি না। এখন তো কালকে তো রাত থেকে মেয়েরা, শুধু আমার মেয়ে 5 মেয়ে আসছে, আমার ছেলের ছোটোটা, এগুলো নিয়ে মানে আমাদের ননদের ছেলে 2-3টা আসছিল, ওদের নিয়ে মানে পুরা পরিবারটা হয়েছে, মানে ঘর জায়গাও নাই, এরকম অবস্থা। অনেক খুশি, অনেক আনন্দ, খাবার দাবার নিয়ে মানে অনেক ছবি তোলাতুলি, সাংবাদিকেরা, ওরা আপনারা তো আসলে অনেক কষ্ট করছেন, সবাই করছেন না, এটা আর কি। ওদের নিয়ে সারা রাত তো আগে তো ঘুমাতে পারিনি টেনশনে, এখন খুশিতে ঘুমাইতে পারিনি, আর আমার ঘুম আসে নাই, এখন থেকে আমার ঘুম আসে নাই খুশিতে। তো আছে এবার স্যারের বোঝে, হ্যাঁ তো অসুস্থ দেখিনি, আসলে তো যাওয়ার তো প্ল্যান আছে।